ক্রিকেট মানেই সবাই এক কথায় ভাবে পুরুষদের ক্রিকেট। এখন ক্রিকেট শুধু পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখন মহিলারাও ব্যাট হাতে বল হাতে ক্রিকেটে বাজিমাত করছে। আজ দেখাবো মহিলা ক্রিকেটে এক অন্যতম খেলোয়াড়কে নিয়ে, যে একজন বাঁহাতি ব্যাটসম্যান। তার অফ স্ট্যাম্পের ওপর শটগুলো যেন দেখবার মতো। সে ভারতীয় জাতীয় দলের হয়ে ওপেন করে। সে আমাদের সকলের খুব পছন্দের স্মৃতি মান্ধানা। স্মৃতি মান্ধানা ভারতের মহারাষ্ট্রে 18 জুলাই 1996 সালে জন্মগ্রহণ করে। সে এক মারোয়ারি ঘর থেকে বিলং করত। তার ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি আগ্রহ দেখা যায়, কারণ তার পরিবারের সদস্যরা জেলাভিত্তিক খেলাতে অংশগ্রহণ করে। স্মৃতির যখন মাত্র 9 বছর বয়স, তখন মহারাষ্ট্রের অনূর্ধ্ব-15 দলে সুযোগ পায়। পরবর্তী সময়ে স্মৃতি মান্ধানা অনূর্ধ্ব-19 মহারাষ্ট্র দলের হয়ে খেলে। তার ডোমেস্টিক লেভেলে খেলা ভালো হবার কারণে ভারতীয় জাতীয় দল তাকে খেলার সুযোগ দেয়। স্মৃতি মান্ধানা তার ডোমেস্টিক ক্যারিয়ার মহারাষ্ট্রের মুম্বাইয়ের হয়ে শুরু করে। তার পারফর্ম তাকে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলতে ভীষণভাবে সাহায্য করে। স্মৃতি মান্ধানা তার জাতীয় দলের হয়ে প্রথম ওডিআই ম্যাচ খেলে 2013 সালে বাংলাদেশের বিপক্ষে। স্মৃতি তার টি-20 ম্যাচ খেলে বাংলাদেশের বিপক্ষে। তার এই খেলার ধরন ক্রিকেট জগতে যেন লেডি সৌরভ গাঙ্গুলিকে দেখতে পায়। তার অফ স্ট্যাম্পের ওপর শটগুলো যেন বাঁধানো ছবির মতো। স্মৃতি এই দুই ফরম্যাটে খেলার পাশাপাশি ভারতীয় জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচও খেলে। সে প্রথম টেস্ট ম্যাচ খেলে 2014 সালে ইংল্যান্ডের বিপক্ষে। স্মৃতি এক অসাধারণ খেলোয়াড়। তার ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করা ও দেশের হয়ে ভালো পারফর্ম করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড জাতীয় দলের সহ অধিনায়ক করে। স্মৃতি মান্ধানা জাতীয় দলের খেলার সাথে সাথে নানান ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও অংশগ্রহণ করে। তার মাঝে উল্লেখযোগ্য ভারতে 2023 সালে অনুষ্ঠিত ডাব্লিউপিএলে স্মৃতি মান্ধানা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলে, এমনকি সেই দলের হয়ে অধিনায়কত্বও করে। স্মৃতি মান্ধানা তার অধিনায়কত্বে ডাব্লিউপিএলের দ্বিতীয় মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ডাব্লিউপিএলের ট্রফির স্বাদ পাওয়ায়। এছাড়াও অস্ট্রেলিয়ার কাউন্টি খেলাগুলোতে অংশগ্রহণ করে। স্মৃতি মান্ধানা এক কথায় অসাধারণ খেলোয়াড়। বন্ধুরা, আমি জয়ন্ত। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিও, যাতে আপকামিং ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও। আজকের মতো বাই বাই। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে।